আল্লাহর জন্য আমল অনেকেই করতে পারে, কিন্তু আল্লাহর জন্য ত্যাগ স্বীকার সবাই করতে পারে না। আল্লাহ পাক এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ইন্না আতাইনাকাল কাউসার, মনে কষ্ট নিচ্ছে কেন হে নবী, আমি তো তোমাকে কাউসার দিয়েছি। তারা তোমাকে অনেক কিছু বলছে, তুমি এতে কষ্ট নিও না, আমি তোমাকে কাউসার দান করেছি, মহান মর্যাদা দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো। ওয়ানহার মানে শুধু কুরবানি করো না, স্যাক্রিফাইস করো, ত্যাগ স্বীকার করতে থাকো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারাই তোমার শত্রুতা করবে, হকের উপর তুমি আছো, যারাই তোমার শত্রুতা করবে হুয়াল আবতার, লেজ কাটা হয়ে যাবে, ধুলোয় উড়ে যাবে ইনশাআল্লাহ। হকের উপর আপনি থাকেন, যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে, আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটাই আল্লাহর সুন্নাহ, যুগে যুগে এটাই হয়েছে। নূহ আলাইহিস সালাম, তিনি এবং তার অনুসারীরা আল্লাহ পাক বাঁচিয়েছেন না, তার বিরোধিতা যারা করেছেন তারা আছে, আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ সুন্নাহ দেখেন। আদ জাতি, এই যে হুদ আলাইহিস সালাম, তার সঙ্গীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন না, তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন। সামুদ জাতি, এই যে সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন না, দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন না, তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে। ফিরআউন, এর পুরো সুপার পাওয়ার, একদম মিলিটারি পাওয়ার, আল্লাহ পাক একেবারে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন না, আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দিয়েছেন। একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে। ইব্রাহিম একা ছিলেন, আল্লাহ বলেছেন তুমি একাই একটা উম্মাহ, ইব্রাহিম তুমি একাই একটা উম্মাহ। আল্লাহর কাছে হকপন্থীর দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম নাই। হকের দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ দেখবেন হক কোনটা। 1 কোটি মানুষ যদি বলে যে সুদ হালাল হালাল হালাল, কোশ্চিনকার হালাল হয়ে যাবে না। একটা মানুষ দাঁড়িয়ে যদি বলে সুদ হারাম, হারামই থাকবে। এটাই আল্লাহর সুন্নাহ, এটাই হক। ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় ঈমান আনুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমি জালেমদের জন্য নার, আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, একেবারে ঘিরে ধরবে আগুন ওদেরকে। ওয়া ইস্তাগীথু মান ইউগাথু কালমুহলি ইয়াশউিল ওয়ুজুহ, এমন পানি দেওয়া হবে ওদেরকে, পানি চাইলে ওই সময়, যে পানি ঢালা মাত্রই সব দেহ ঝলসে যাবে, মুক্ত। নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক হকের মানদণ্ড দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যা আসে। একই সুন্নাহ, ইব্রাহিমের সুন্নাহ সেম, তাকে আল্লাহ পাক বিজয় দিয়েছেন, নমরুদকে ধ্বংস করেছে। আসেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন, এই যে আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেব আছে, কার অস্তিত্ব আছে? নাই। বদর কূপে লাশ পাওয়া গেছে, পাওয়া যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এটাই রাসূলের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ, এগুলোই। অতএব আপনি হকের উপর থাকলে বিভিন্ন দিক থেকে বাধা পাবেন। এই সময়টাতে যদি আপনি সবর করতে পারেন, আল্লাহর পথে চলতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আল্লাহর জন্য সব সয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবেন, পরকালে জান্নাতের টুকরা দান করবেন ইনশাআল্লাহ। আর পরকালের সাফল্যই চিরস্থায়ী। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। তো অ্যাজ এ ইয়াং স্পিকার আমি এটা বলছি যে তরুণরা যারা দিনের পথে আসবেন, প্রত্যেক ধাপে ধাপে আপনাকে প্রতিবন্ধকতা ফেস করতে হবে। জার্নিটা সহজ হবে না। পরিবার, সমাজ বাধা দিবে, ধর্ম নেতারাও বাধা দিবে। যখন দেখবে আপনার মেহনতের ফলে ধর্ম ব্যবসায় ভাটা পড়েছে, তখন আপনাকে বাধা দিবে। দেখবেন যখন আপনার কিছু কিছু সত্য কথার ফলে আল্লাহ, এটা তো হাদিসে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলেন আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, আমি ওকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীর উপর ঘোষণা করে যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও এই বান্দাকে ভালোবাসি, হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো। তখন গিয়ে দেখবেন যে আল্লাহর পথের কোন সৈনিক, কোন আলেম, কোন মুআল্লিম, কোন মুজাহিদ, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এটা এমনি এমনি হয় না, এটা এমনি এমনি হয় না। এই উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের নাম এখন পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, করে না?
তারা কি মানুষকে টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে আসছিল? আসে নাই। মহব্বত থেকে আসে নাই। তা আপনি যখন এভাবে খেদমত করতে থাকবেন, সবার তো সয়ে যাবে না। কিছু মানুষের গাত্রদাহ হবে, কিছু মানুষের হিংসা হবে, ঈর্ষা হবে, কিছু মানুষের ধর্ম ব্যবসায় ভাটা পড়বে, কিছু মানুষের পরশ্রী কাতরতা রোগে ভুগবে, কিছু মানুষ ইন্টেনশনালি আপনাকে ডাউন করার চেষ্টা করবে। এবং ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে কাজে লাগাবে। ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে হজ্জা বা দড়ি মনে করে কাজে লাগাবে। এটাই হচ্ছে সারা বিশ্বে চলে আসছে দীর্ঘদিন থেকে। এটাই এই পৃথিবীর সুন্নাহ। তবে যুবকদেরকে বলবো, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আল্লাহর পথে চলতে থাকবেন। আপনার জীবনের শেষ দিনটা যেন আল্লাহর পথে চলতে চলতেই শেষ হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানুষের নেক আমল শেষের উপর ডিপেন্ড করে, নিয়তের উপর ডিপেন্ড করে এবং শেষের উপর ডিপেন্ড করে। অতীতে কি হয়েছে ভুলে যান। মিউজিক করতেন, গার্লফ্রেন্ড ছিল, পর্ন দেখেছেন, জুয়া খেলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন, হারাম অ্যাফেয়ার্সে ছিলেন, কি করেছেন অতীতে, আজকে থেকে ভুলে যান। ফ্রম নাও অন, যখন থেকে আপনার কাছে হেদায়েতের বাণী আসবে তখন থেকে তওবা করে নেবেন। বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলে ওযু করবেন, 2 রাকাত সালাত পড়বেন, 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে পুরো জীবন, আগামী পুরো জীবন দিনের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক আমাকে দান করো এবং আমার দ্বারা তুমি এই উম্মার খেদমত কবুল করো। এরপরে আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ আপনার সাথে নাই। ঠিক এরপর আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ সাথে নাই। পরিবার ভুল বুঝতে পারে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আপনার চাকরি চলে যাইতে পারে, আপনার ব্যবসায় লস হতে পারে, আপনার এই সামাজিক প্রতিবন্ধকতা শিকার হতে পারেন। হ্যাঁ, আপনাকে বিভিন্ন মানুষ ভালো মন্দ বাজে বাজে টাইটেল দিতে পারে, জঙ্গি হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে ইত্যাদি বলতে পারে। এবং ধর্মনেতারাও বাধা দিতে পারে আপনাকে। কারণ শিরকের বিরুদ্ধে বলবেন, বেদাতের বিরুদ্ধে বলবেন, হারামের বিরুদ্ধে বলবেন। আপনি যখন এই সারা বিশ্বের যে প্রতারণা চলছে পশ্চিমাদের, এগুলোর বিরুদ্ধে বলবেন, অভ্যন্তরীণ বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপর অক্টোপাসের মতো আঘাত আসবে। দেন ইউ উইল রিয়েলাইজ, তখন আপনি ফিল করবেন যে আপনি হকের উপর আছেন এবং আপনার সাথে কেউ নাই, আল্লাহ আছে। আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন, এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং পরকালে জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এটাই হচ্ছে মূল কথা। এই পথটা যারা সার্ভাইভ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সুসংবাদ দিয়েছে। একটা হচ্ছে যে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। ওই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার নিজের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই সুযোগটা কি দাড়ি পাকা মানুষদের আছে? এখন আপনাদের সামনে আছে। এই কথাটা শুনছেন আপনি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেল। এরপরে ডিসিশন ইজ ইয়ার্স। আপনার রাস্তা আপনি বেছে নেবেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি 2টা পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ আপনাকে ফোর্স করবেন না, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ পাক ঘাট ধরে আপনাকে নামাজি বানাবেন না। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন? যদি শয়তানের জন্য বাঁচেন, তাহলে আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস সবই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেগুলো আপনাকে খুশি হয়ে দিবেন না, ফিতনা, রাগ হয়ে দিবেন। আর যদি আপনি আল্লাহর জন্য বাঁচেন, তখনও আপনি বাড়ি পাবেন, গাড়ি পাবেন, নেকার স্ত্রী পাবেন, প্রশান্তি পাবেন, হেদায়েত পাবেন, কোরআন পাবেন, নূর পাবেন, সবকিছু সম্মানও পাবেন। এগুলো আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দান করবে ইনশাআল্লাহ। কোনটা যাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? এখন প্রশ্ন হচ্ছে যে যারা আমরা তরুণ আছি, আমাদের ফিউচারটা কি, আমরা কিভাবে আগাতে পারি? প্রথমে বুঝতে হবে আপনাকে, ওই যে প্রথমে আলোচনা শুরু করলাম, এই যে বইটা আমার হাতে আছে, এই বইটা থাকার পরেও আমি বিশ্বকে ডিল করতে পারছি না। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোথায় আছেন। প্রথমে আপনাকে বুঝতে আপনি কোথায় আছেন। 1 নাম্বার, ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে, আপনি এমন একটা জায়গায় আছেন যে
মুসলিমদের মধ্যে শতদা বিভক্ত দল আছে, বিভিন্ন দল আপনাকে ফ্ল্যাগ নিয়ে ডাকছে, আমার কাছে আসো, জান্নাতে সার্টিফিকেট পাবা, এবং বলবে সবাই আমার ফর্ম পূরণ করো, এটা হক, জান্নাত আমার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। ভাবখানে এমন হবে। কেউ কেউ এমন বলবে যে আমরা চূড়ান্ত সহি, এর উপর কোনো সহি নাই। ওই সহির মধ্যেও দেখবেন আবার আরো 4-5টা দল, তখন আবার কি করবে? সহি এ, সহি বি, সহি সি, সহি ডি, এরকম হবে। সবাই বলবে যে আমি হক। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা তাদের দ্বীনকে ভেঙে টুকরা টুকরা করেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক হিজব বা দল তাদের কাছে যা আছে এটা নিয়ে উৎফুল্ল থাকে। এই হচ্ছে বাস্তবতা। আল্লাহ পাক বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, একসাথে আল্লাহর রজ্জু শক্ত করে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। বাল নাহনু ফাররাকনা, কিন্তু আমরা বিভক্ত হয়ে গেছি। আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়েও না, কিন্তু আমরা কি করেছি? বাল ফাররাকনা, আমরা বিভক্ত হবই। কি করবেন এখন? সহজ সলিউশন দিচ্ছি। যারা বিভক্ত তারা সবাই মুসলিম। এদের মধ্যে কিছু আছে স্পষ্ট শিরকি আকীদা আছে, স্পষ্ট কিছু বেদাতি আকীদা আছে। স্পষ্ট শিরক, স্পষ্ট বেদাত, স্পষ্ট কুফর ছেড়ে দেন, বাকিদের কথা চিন্তা করেন। এরা সবাই মুসলিম। এই প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালো জিনিসগুলো আপনি গ্রহণ করে নেন, প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালোটুকু আপনি নিয়ে নেন, খোলা মনে নেন। মৌমাছির মতো হন, জ্ঞান অর্জন করতে গিয়ে মৌমাছির মতো হন। ওই শুধু মাছির মতো হবেন না যে শুধু নোংরার মধ্যেই বসে, না। মৌমাছি যেখানে মধু সেখানে যাবে, তাই না? আপনিও সবার ভালোটুকু নেবেন, খারাপটুকু ছেড়ে দিবেন। সহজ না জিনিসটা? এবং সবাইকে ভাই মনে করবেন। ইসলাম বৈচিত্র্যময়, একই বিষয়ে একাধিক মাসআলা থাকতে পারে। আপনি একটা ফলো করলে বাকিদেরকে শ্রদ্ধা করতে শিখুন। ঠিক আছে, ওরও হয়তো দলিল আছে, আমার দলিলটা আমার কাছে বেশি স্ট্রং মনে হয়, আমি এটা পালন করছি। এর মানে এই না যে আমি সঠিক, ওই বাতিল, এমন মনে করবেন না। পুরো উম্মাহকে একটা দেহ ভাবতে শিখো। শুধু আমাদের দেশের মুসলিমদের কথা বলছি না, যদি ইয়েমেনের কোন মুসলিম বাচ্চাকে বোম মেরে হত্যা করা হয় আপনার মন যেন কাঁদে। যদি মিয়ানমারের কোন মুসলিমকে মেরে হত্যা করা হয় আপনার মনটা যেন কাঁদে। অ্যাটলিস্ট প্যালেস্টাইনে যদি হত্যা করা হয় আপনার মনটা যেন কাঁদে। ইরাক, ইরান, লেবানন, জর্ডান, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, সমস্ত জায়গায় মুসলিমদের কিন্তু হত্যা করা হয় অমুসলিমদের কর্তৃক। আপনার মনটা যেন কাঁদে যে আমাদের উপর জুলুম হচ্ছে। যদি মন না কাঁদে বুঝবেন মন মরে গেছে, নাই মন, কলব নাই, ডেড, প্যারালাইজড। প্যারালাইজড রোগী দেখেছেন? প্যারালাইজড রোগীর একটা অঙ্গ প্যারালাইসিস হয়ে গেছে, ওখানে আঘাত করলে কি ব্যথা পায়? এখন আমাদের পুরো বডি প্যারালাইসিস হয়ে গেছে, এক জায়গায় আঘাত করলে আরেক জায়গায় আর ব্যথা লাগে না। তো নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মাহ একটা দেহের মতো, যার একটা অংশে আঘাত পেলে অন্য অংশ কি হয়? ব্যথা অনুভব করে। এখন সেটা আমরা করি? খুব কম মানুষই করে। বরং খুশি হয়, বরং মিষ্টি বিতরণ করে, বরং মনে করে না ঠিকই হয়েছে, ওর সাথে হওয়া উচিত ছিল, এরকম মনে করে। তারা বুঝতে পারে না যে যা হয়েছে তাদের সাথে সেটা কাল তার সাথেও হবে। এটা সে বুঝতে পারে না, কারণ তার দৃষ্টি অন্ধ, তার বাহ্যিক চোখ আছে, ভেতরে কোনো চোখ নাই। ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারতো আজ যা আমার সাথে হয়েছে কাল আপনার সাথে হতে পারে। তাই এত আত্ম অহমিকায় প্রফুল্ল হবেন না, অন্যের কষ্ট দেখে খুশি হবেন না।